অসংখ্য বিজনেস ক্রিয়েট করতেছি। যারা আজকে বিভিন্ন জায়গায় ডায়মন্ড ক্রিয়েট হয়েছে, তারা বিজনেসটাকে লিড করতেছে, ডেফিনেটলি অনেক ভালো করতেছে বিজনেসে। তো আমি আজকে যে বেসিক যে জিনিসটা নিয়ে কথা বলছি, এবং অনেক স্পিকার এখানে কথা বলে, গতকালকে হারুন কথা বলে গেল। প্রত্যেকটা স্পিকারই আসলে এখানে চেষ্টা করে তার অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য। বিকজ আমরা সবাই বিজনেস পার্টনার ডিএক্সএন প্ল্যাটফর্মে, আমরা সবাই ভালো করতে চাই। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, সেটা হচ্ছে বেসিক জায়গাটা, ডিএক্সএন আসলে বেসিক জায়গাটা কোথায় এখানে। বেসিক জায়গাটা আমরা সব সময় আমি প্রত্যেক সময় বেসিক জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বেসিক জায়গাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে বেসিকটা যদি আপনাদের দুর্বল থাকে বা বেসিকের জায়গায় যদি প্রশ্ন থাকে, তাহলে দেখা যাচ্ছে পুরো সেশনটা বা পুরো জার্নিটা আপনার কাছে কমফোর্ট ফিল হবে না। আপনি মানে আপনার কাছে রিল্যাক্স বোধ মনে হবে না। তো সো বেসিক জায়গাটা সেটা হচ্ছে ডিএক্সএন। অ্যাকচুয়ালি আমি কি কারণে ডিএক্সএন বা কি কারণে ডিএক্সএন জার্নি আমার করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, এবং ওভারঅল আমার প্রথম দিকের কিছু স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। বিজনেস অলওয়েজ স্ট্র্যাটেজি। কি কারণে আপনি বিজনেস করতে চাচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আজকে ডিএক্সএন এর মিনিং অনেকে বেসিক, আজকে যারা আছেন, আমি বেসিক কিছু বিষয়কে, বেসিক জিনিসগুলো চেঞ্জ হবে না, কারণ এটা ফান্ডামেন্টাল একটা রুল। সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম অস্ত যাবে, এটা ফান্ডামেন্টাল একটা রুল। তো অনেকের কাছে প্রশ্ন সেটা হচ্ছে ডিএক্সএন এর মিনিংটা কি। মিনিংটা এখানেই কিন্তু প্রশ্ন সেটা হচ্ছে ডাকশন। ডাকশন এই শব্দটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে ট্রাস্ট, আর বাংলা হচ্ছে এটা বিশ্বাস বা বিশ্বস্ত, আপনারা বলতেই পারেন। তো সো আজকে গত 7 বছর হতে যাচ্ছে, আগামী জুলাই 18 তারিখে আমার 7 বছর ডিএক্সএন প্ল্যাটফর্ম পূর্ণ হবে। তো সো ডিএক্সএন প্ল্যাটফর্মে নন স্টপ যেদিন থেকে শুরু করেছি, ডে ফার্স্ট থেকে আজ পর্যন্ত একটা দিন আমি ডিএক্সএন এর বাইরে ছিলাম না এখন অব্দি। একটা দিন ডিএক্সএন এর বাইরে ছিলাম বলে মনে হয় না। সারাক্ষণ 24 আওয়ার্স আমি এই প্রফেশনে এই ডিএক্সএনটাকে লালন করেছি, ধারণ করেছি এবং ধারণ করছি। তো সেই জায়গা থেকে আমার যে অভিজ্ঞতাটুকু, সে আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আহ তো নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান, ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো কাজের অ্যাকশন মোড তৈরি হচ্ছে ব্রেন থেকে অ্যাকচুয়ালি। আমাদের ব্রেইনের মধ্যে যদি আমরা সেট করতে না পারি, তাহলে আমাদের অ্যাকশন মোড কখনোই কাজে আসবে না। আমরা যে কোনো জিনিস যখন আপনি জানবেন, তখন আপনার কাছে এটা খুব সহজ মনে হবে, খুব সহজ মনে হবে মার্কেটে। আর আমরা যেহেতু ডিরেক্ট সেলিং এ কাজ করছি, ডিএক্সএন এ কাজ করছি, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা সবাই জানি। কিন্তু নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে অ্যাকশন মোডটা কি হবে, আমার করণীয় কি হবে বা প্ল্যানিং কি হবে। তো এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি কিছু কুটিনারি কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। ফার্স্ট অফ অল হচ্ছে সঠিক কোম্পানি নির্বাচন। যারা আমরা ডিরেক্ট সেলিং করছি বা ডিরেক্ট সেলিং কাজ করছি, এটার পিছনে কিছু স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করি বা বলি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ডিরেক্ট সেলিং এ কেন আমি কেন ডিরেক্ট সেলিং এ আমি একটু বলি আপনাদের কাছে। আমার ছোটবেলা থেকে আমি বিজনেসে পড়াশোনা করছি, আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল। আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের উপর অনার্স মাস্টার্স করেছি, এবং পরবর্তীতে আমি ল প্রফেশন এঙ্গেজ হয়েছি। 2017 সালে আমার এলএলবি শেষ হয়। মাস্টার শেষ করেছি ম্যানেজমেন্টের উপর 2013 সালে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ডিরেক্ট সেলিং কেন। আমার ছোটবেলা থেকেই, আমি যখন পড়তাম, ছোটবেলা থেকে কেন জানি আমার মনের ভিতরে একটা মানে বড় কিছু, মানে বড় বড় কিছু আমাকে টানতো আর কি। মানে একটা স্বপ্ন। আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু কোনো ড্রিম আপনাকে দেখাবে বা মানি ম্যানেজমেন্ট শেখাবে, কিংবা আপনার বিজনেস এন্টারপ্রেনার হয়ে ওঠার যে গল্প শোনাবে, এরকম বিজনেস একটা মানে বিজনেস কারিকুলাম বাংলাদেশ প্রেক্ষাপটে নাই, এখন অব্দিও নাই। তো সো সেই জায়গায় কিন্তু একটা জিনিস বুঝতাম যে বিজনেস করলে লাইফে একটা মানে ট্রিমেন্ডাস মানে চেঞ্জ করা যায়। যেমন এই একটা জিনিস আমার এখন বুঝে আসছে, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে যারা কম টাকা আয় করে, দেখবেন এদের পরিশ্রম সবচেয়ে বেশি। যারা বেশি টাকা আয় করে, এরা কিন্তু ঠিকই দিব্যি দিয়ে হাওয়া লাগায় ঘুরতেছে দেশ বিদেশ। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা কয়েকশো কোটি টাকার মালিক, ওরা তো বিভিন্ন জায়গায় হাওয়া খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ফ্রিলি মেনটেন করতেছে লাইফস্টাইল। তাদের কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে কোনো ধরনের কি নাই, মানে খুব ক্রাইসিস নাই। তো এটা অ্যাকচুয়ালি যারা বেশি পয়সা আয় করছে, এদের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু যারা যত কম পয়সা আয় করছে, সে তত বেশি প্যারার মধ্যে আছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা আমার সাথে কি একমত কিনা বলেন তো। আপনারা একটু স্টাডি করলে বুঝতে পারবেন। চলেন, বিষয়টা কিরকম। যিনি রিক্সা চালাচ্ছে, উনি হয়তো সারাদিনে কয় টাকা ইনকাম করছে।
কিন্তু সে তার জার্নি সকাল থেকে সূর্য উদয়, মানে যখন সূর্য উদয় হচ্ছে, একজন ওয়ার্কার যিনি ডেইলি লেবারে কাজ করছে, উনি একবার সকালে সূর্য যখন উদিত হচ্ছে তখন কাজ স্টার্ট করছে, সূর্য অস্ত যাওয়ার পরেও গিয়ে কাজ করতেছে। বাট এন্ড অফ দ্য ডে বা মাস শেষে ওনার স্যালারি কত, ইনকাম কত, আপনি একটু খেয়াল করে দেখেন। উনি কি ভালো বাসায় আসছে, ভালো খাবার খেতে পারছে? কোথাও না। আরেকটু যদি আসেন যে আরেকটু বেশি পয়সা যে আয় করছে, সে হয়তো 8টা 10টায় ঘর থেকে বেরোচ্ছে, বিকেল 5টায় কাজ শেষ করে বাসায় ফিরতেছে। তো তার মানে আবার এর থেকে যদি হিসাব করে দেখেন, আরো বেশি পয়সাওয়ালা ডে বাই ডে তাদের অ্যাকচুয়ালি ফ্রিডম আর ফ্রিডম, ফ্রিডম আর ফ্রিডম। তার মানে এই জিনিসটা আমি মানে আগে থেকে, অনেক আগে থেকে আমি বুঝতে পেরেছি। এই যে এখন এই বেশি পয়সা আয় করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাছে তখন একটা লার্নিং ইনস্টিটিউট ছিল না। আমি যে ডিরেক্ট সেলিং এ আসলাম, আমি ওই কথাটা বলছি। আমার কাছে লার্নিং ইনস্টিটিউট ছিল না। আমার কাছে একটা গাইডিং দরকার আমাদের যে কোনো, যেমন আপনি বিল গেটস বলেন, আপনি আজকে ওয়ারেন বাফেট বলেন, কিংবা যারা এলেন মার্কস বলেন, কিংবা মার্ক জুগারবার্গ বলেন, এরা যে মাল্টি বিলিনিয়ার, এদেরও কিন্তু কেউ না কেউ কোচ করছে, কেউ না কেউ তাদেরকে ট্রেন আপ করছে, কারো না কারো কাছ থেকে সে ট্রেনিং নিচ্ছে, সেও কিন্তু কোনো না কোনো অ্যাডভাইজার আছে। আপনি আজকে মুকেশ আম্বানি, আম্বানি ফ্যামিলির কথা বলেন, ওদেরও অ্যাডভাইজার আছে। প্রাইম মিনিস্টারের কথা বলেন বাংলাদেশে, ওদেরও অ্যাডভাইজার আছে। তার ওরাও ট্রেনিং করছে, ট্রেনিং নিচ্ছে ওদেরও। তো এই ট্রেনিংটা আমার খুব দরকার ছিল যে বিজনেসে বেড়ে ওঠার জন্য। তো সেটা আমার কাছে মনে হয়েছে যে আমি খুব অল্পতে স্মুথলি, আমার মামা চাচা খালু এদের কিন্তু জোর নাই, হয়তো ওরা কোনো বিজনেস ম্যাগনেট না, অনেক বড় পরিসরে না। হয়তো যারা বিজনেস করে ওরা সিজনাল বা কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা জায়গায় বসে বিজনেস করছে, এদের থেকে মাল্টি বিলিনিয়ার বা মাল্টি মিলিনিয়ারের অপশন কোনো জানা নাই। তো সেখান থেকে আমি ডিরেক্ট সেলিংটা চুজ করছি, যে লার্নিং এর জায়গাটা। কারণ বিজনেসে দেখুন, আপনি বিসিএস ক্যাডার হতে গেলে দেখবেন, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি আমাদের সাথে যারা পড়েছে বিসিএস ক্যাডার হয়েছে, দেখতাম যে ওরা মানে বইয়ের মধ্যে মানে ঢুকে থাকতো। ঈদ বলেন, চান বলেন, তাদের সূর্য কোন দিকে উদিত হচ্ছে, কে কোথায় পার্টিতে যাচ্ছে, কে কোথায় বাইরে ঘুরতেছে, এগুলো তাদের ডাজেন্ট ম্যাটার। ওরা সারাক্ষণ বইয়ের মধ্যে পড়ে আছে, বই বই বই। অ্যাকচুয়ালি তারা হয়তো বিসিএস ক্যাডার হয়েছে, কলেজের লেকচারার হয়েছে, আমার কিছু ফ্রেন্ড, তারা হয়তো এখন পড়াশোনা করছে না। কিন্তু আমরা যখন বিজনেসে, আমি তখন হয়তো বা পড়াশোনার দিকে মন থাকুক আর না থাকুক, মানে পড়াশোনা করতে খুব একটা বেশি ভালো না লাগলেও হয়তো পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু রেজাল্ট হয়তো কোনো রকম করে করে আসছি এতদূর পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, কিন্তু আজকে বিজনেসে এসে একটা মানে বিজনেসে, বিশেষ করে ডিএক্সএন এ বা এর আগেও যেখানে ছিলাম, বিজনেস এসে অন্তত পড়াশোনার জায়গাটা বা বোঝার জায়গাটা খুব বেশি দরকার ছিল, মানে এডুকেশনের জায়গাটা। এবং এখানে বাধ্য হয়ে এডুকেশন নেওয়া দরকার হয়ে পড়ে, কারণ বিজনেসের জায়গাটা অ্যানালাইসিস। এখন সঠিক কোম্পানি নির্বাচন করতে গিয়ে দেখাচ্ছে আমরা হয়তো চিনতে পারিনি, আপনি সঠিক জায়গাটা আমরা বুঝতে পারিনি। যার কারণে আমার প্রিভিয়াসলি, আমি 2018, মানে আমি যখন ফার্স্ট ট্রেনিং করি 2009 সালে, আর ফেনী শিল্পকলা একাডেমিতে, সেখানে একটা টিচিং, একটা মানে আমাদের যিনি ট্রেনার ছিলেন উনি ঢাকা ইউনিভার্সিটির একজন ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগের একজন স্টুডেন্ট ছিলেন। তো ওনার উপর আমার ডিরেক্ট সেলিং এর উপর বিশাল একটা মানে ব্যাকগ্রাউন্ড, ডিরেক্ট সেলিং, অ্যাবাউট ডিরেক্ট সেলিং নিয়ে আমার মানে যথেষ্ট ওখানে একটা স্টাডি বা ওভারঅল, এটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। তখন অনলাইন এভাবে করে এত কিছু দেখার কোনো সুযোগ ছিল না, এত কিছু হাতের মুঠে। এখন তো আপনি আমার কথা শুনতে শুনতেও দেখা যাচ্ছে একটা ছেলেকে ডিএক্সএন এর নাম বললেও সেই ইউটিউবে গিয়ে আপনাকে বলে দিতে পারো, ও আচ্ছা এটা মালয়েশিয়ান কোম্পানি, ও আচ্ছা এটা 1983 সালে 93-তে স্টার্ট হয়েছে। এগুলো আপনি লাইনে থাকা অবস্থায় সে আপনাকে বলে দিবে, সে যদি বিচক্ষণ হয়ে থাকে। আজকের যুগে এটা খুব একটা বিষয় না, কোনো বিষয়ের মধ্যেও পড়ে না। কিন্তু তখন তো এগুলো বিষয়ের মধ্যে ছিল। আমরা ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, কয়জন লোকের কাছে স্মার্টফোন ছিল, কিছুই ছিল না। তো এই জায়গাটাতে আমি বুঝতে পেরেছিলাম যে আমরা যারা ম্যাঙ্গো পিপল, আমাদের কাছে অনেক বেশি কিছু নাই, কিন্তু আমাদের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে এখানে। কারণ এটা মানুষের সাথে নেটওয়ার্কিং এর একটা ভালো জায়গা, যে এই একটা প্ল্যাটফর্মে সব মানুষগুলো একসাথে কিন্তু কাজ করার সুযোগ আছে। তো এই সঠিক কোম্পানি নির্বাচন করতে গিয়ে আমার যে ব্যর্থতা, আমি বলবো যে ব্যর্থ বলতে কিছুই না। এখন 3 নম্বর, থার্ড থার্ড কোম্পানি হচ্ছে ডিএক্সএন। আমার থার্ড কোম্পানি জার্নি ডিএক্সএন। তো ফার্স্ট যখন হোঁচট খেলাম 2012 সালে, তখন গিয়ে আবার 1-1.5 বছর দেখা যাচ্ছে একটা জব সেক্টরে চলে গিয়েছিলাম, 1 বছরের মতো। কিন্তু বাট যে বিজনেস করতে এসে যে ড্রিমটা তৈরি হয়েছে, সে কিন্তু জব সেক্টরে কিন্তু ওটা আসতেছে না বারবার, মানে ওটা বারবারই নিজের মনের ভিতরে নিজের সাথে নিজে কথা বলতে গিয়ে হেরে যাচ্ছি, নিজের মানসিক ভাবে আমি হেরে যাচ্ছি, যে আমি স্বপ্ন দেখেছি কি কি হয়েছে। তো
2014 সালে ঠিক সেম আবার শুরু করেছিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিরেক্ট সেলিং ল হওয়ার কারণে তখন দেখা যাচ্ছে ডিরেক্ট সেলিং ল কোম্পানি অ্যানাউন্সমেন্ট করার কারণে আমি চিন্তা করলাম যে যাক, বাংলাদেশে একটা ডিরেক্ট সেলিং কোম্পানি অ্যানাউন্সমেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই শুরু করা যায়। তো সেখান থেকে শুরু করেছিলাম, কিন্তু তারা যে কমিটমেন্ট, নতুন কোম্পানি ছিল, তারা যে কমিটমেন্ট করেছে আমরাও সেই কমিটমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছি, বিশ্বাস করেছি, যেহেতু নতুন। তো সেখানে দেখা যাচ্ছে আমি কন্টিনিউ করতে পারিনি। কন্টিনিউ আমি অনেক আগে ছেড়ে দিয়েছি 2016 সালে, কিন্তু এরপরেও স্টিল নাও এখন অব্দি অনেকেই সেখানে কাজ করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিরেক্ট সেলিং এ আমরা যারা কাজ করি বা ডিএক্সএন কেন রিয়েল প্ল্যাটফর্ম কেন বা এক্সেট্রা, এগুলো আমি আসবো পরে। ডিরেক্ট সেলিং কোম্পানি তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাংকে যেরকম আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন, ব্যাংকে যদি আপনি টাকা বা কোনো একটা জায়গায় যদি আপনি ডিপোজিট রাখেন, এটা যদি সলিড সলিড জায়গা হয়, তাহলে আপনি এক সময় 10 বছর 20 বছর পরে এটা মূল টাকা এবং উইথ প্রফিট সহ আপনি পাবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু যদি আপনি ভুল কোনো একটা ট্রেকে বা ভুল কোনো একটা জায়গায় যদি টাকা রাখেন, টাকা ইনভেস্টমেন্ট করেন, সেই টাকা আপনি তো পাবেনই না, বরং প্রফিট তো আশাই করা যায় না। এক্স্যাক্টলি ডিরেক্ট সেলিং কোম্পানি যদি সঠিক কোম্পানি না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার টাকাও যাবে, আপনার সময়ও যাবে। ডিরেক্ট সেলিং এ আমরা যেটা ইনভেস্টমেন্ট করি সেটা হচ্ছে আমাদের মেধা, অ্যাফোর্ট, এবং দেখা যাচ্ছে এখানে আমাদের টাইম এবং ইনভেস্টমেন্ট যেটা হয় 2-3 বছর 4 বছর, আমরা 5 বছর কাজ করি এখানে। এই জায়গায় যে বেসমেন্ট তৈরি হয়, এই বেসমেন্টটার উপর হচ্ছে আমাদের ডে বাই ডে গ্রো করে। যদি সঠিক সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানি হয়, এটা ডে বাই ডে এটা আপ হবে। এই যে আজকে আমি 1 লাখ বিজনেস পার্টনারের কথা বলছে স্যার, 1 লাখ 132টা কান্ট্রিতে বিজনেস, এটা কিন্তু আমার মনে আছে। শাহজাহান স্যার আমাকে যেদিন ঢাকা হেড অফিসে আমি প্রোগ্রাম করেছিলাম, ওদিন উনি আমাকে জিজ্ঞেস করেছে আপনার প্ল্যান কি। আমি বলেছি আমি সারা পৃথিবীতে 200 কান্ট্রিতে ডিএক্সএন বিজনেস করে আমি 200 কান্ট্রিতে বিজনেস করতে চাই। এখন আপনি বলেন আমি এটা কিভাবে বললাম? বিকজ ডিএক্সএন প্ল্যাটফর্মে 200 কান্ট্রিতে বিজনেস অপরচুনিটি আছে, এটা আমি বুঝতে পেরেছি। এবং আমি বিশ্বাস করেছি যে এখানে এই সিস্টেম যেহেতু আছে, ডিরেক্ট সেলিং হচ্ছে ম্যান টু ম্যান মার্কেটিং। আমার হয়তো পরিচিত লোক ইউএসএ না থাকতে পারে, কিন্তু আমার রিলেটিভের মধ্যে, আমার বিজনেস পার্টনারদের মধ্যে কারো না কারো মাধ্যমে ইউএসএ বিজনেস এস্টাবলিশ হওয়া সম্ভব। বা আমার কোনো না কোনো বিজনেস পার্টনারের মাধ্যমে আফ্রিকা বিজনেস ডেভেলপ করা সম্ভব, অস্ট্রেলিয়া বিজনেস ডেভেলপ করা সম্ভব। তো রাইট কোম্পানি না হলে, যে গত দিনগুলা 2009 থেকে 2016 আপনি যদি হিসাব করে দেখেন, এখানে একটা লম্বা জার্নি। 2009, 10, 11, 12, 4 বছর, ওখান থেকে 14 থেকে 16, 14, 15, 16, 3 বছর, 4 3 প্রায় 7 বছর। এই 7 বছরে যদি আপনি বলেন আমার অ্যাচিভমেন্ট কি, আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি বুল্ড রেকের, মানে আমি আহ একটা বাচ্চাকে যদি আপনি একটা ব্রেন তার থাকে একদম ফ্রেশ, আপনি ওটার ভিতরে যদি আপনি, আমি একটা গল্প বলি আপনাদেরকে, আপনি বুঝবেন। একবার একটা কাকাতুয়ার গল্প বলি। কাকাতুয়া তো চিনেন আপনারা, যে কাকাতুয়া নিজে থেকে কথা বলতে পারে না, কিন্তু তার কথা শেখায় দিলে সে কথা বলতে পারে, এটা হচ্ছে তার ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে যে একবার এক বেদের পল্লীতে এক গেস্ট গেছে। বেদের ওই যে আমরা চিনি তো, রাস্তার ধারে যারা থাকে বেদ পল্লীতে, ওরা সবসময় গালাগালি করে, উচ্ছৃঙ্খল চলাফেরা তাদের। তো একই দুইটা কাকাতুয়া দেখতে একই রকম, কিন্তু একটা গেছে হচ্ছে আপনার আহ বেদের বাড়িতে, গেস্ট ঢুকার সাথে সাথে সে দেখাচ্ছে বিশ্রী ভাষায় তাকে গালাগালি করে অভ্যর্থনা জানায়, বিশ্রী ভাষায় গালাগালি করে। আরেক কাকাতুয়া গেছে ব্রাহ্মণের বাড়িতে, দেখাচ্ছে সেই কাকাতুয়া দেখাচ্ছে খুব সুন্দর করে তাকে অভ্যর্থনা জানিয়ে সুন্দর ভাষায় কথা বলছে। এখন সেই গেস্ট নিজে থেকে একজন, মানে নিজের থেকে চিন্তা করতেছে একই পাখি, একই রকম দেখতে, হ্যাঁ একই রকম, কিন্তু দুইজনের দুই রকম আচরণ কেন? দুই রকম আচরণ হচ্ছে সঙ্গদোষের প্রবলেম। সঙ্গদোষের প্রবলেম হচ্ছে, একটা জায়গা হচ্ছে সে গালাগালি শিখছে, সে ঘুম থেকে উঠলেই শুধু গালাগালি শুনবেন, ও গালাগালি শুনতে শুনতে গালাগালিটা তার ভিতরে কনসেপ্ট করে নিয়েছে। আরেকজন আপনার কি বলে, শুনতেছে শুরু থেকেই, সে শুদ্ধচার শিখেছে, মানুষ ভালো ব্যবহার শিখেছে শুরু থেকে। ডিরেক্ট সেলিং করতে এসে আমি ছিলাম ভালো একজন ফ্রেশ মানুষ, আমাকে সবাই পছন্দ করতো, ভালোবাসতো বাড়ির সবাই। আমি বড় ছেলে ছিলাম আমার বাবার, আমার চাচারা 6 ভাই, আত্মীয় স্বজন থেকে সবাই আমাকে খুব পছন্দ করতো। আমি ফার্স্ট টাইম যখন যে কোম্পানিতে কাজ করতে গেছি, সেখানে দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট একটা পলিসি ছিল। ইনভেস্টমেন্ট পলিসি থাকার কারণে আমার বোন, মামাতো বোন, চাচাতো বোন যারা ছিল, ওরা এমন এমন গেছে যে ওর একটা চেইন এরকম করে খুলে আমাকে এটা দিয়ে দিছে, বললো যে তুমি এটা বিক্রি করে যা পাও নিয়ে নিও। আমি আমার বোনের কয় টাকা, হয়তো 14,000 15,000 টাকা, তৎকালীন সময় তো গোল্ডের দাম কম ছিল, 14-15 হাজার টাকা বিক্রি করেছি। কিন্তু আপনি ওই ভালোবাসার মূল্যটা কত কিভাবে দিবেন?
আমার বোন, আরেক বোন, আমার এখানেই বাসা ছিল, আমি তখন গ্রামে থাকতাম, এটা 2000 আমি 9-এর কথা বলছি। না। তো আমার বোনের কাছে আসলাম, আমার বোনকে বললাম সে একটা মাটির ব্যাংক, মানে তার একটা ব্যাংকে তার হাজবেন্ড থেকে সে বিভিন্ন সময়ে নতুন নতুন নোট, 100 টাকা, 50 টাকা, 20 টাকার যে নোটগুলো আছে এগুলো নিয়ে সে আপনার এই ঝুড়িতে রাখতো। এই কথাগুলো অনেকের সাথে মিলবে, আজকে যারা শুনছেন বা শুনবেন অনেকের সাথে মিলবে। সে আমাকে ব্যাংকটা ভেঙে আমার সামনে ভেঙে পুরা কচকচে নোট সবগুলা, মানে আমি নিজে তখন হয়তো আমার কাছে সেই জ্ঞানটা ছিল না, সেখান থেকে হয়তো 8,000 9,000 টাকা হয়েছে, সেখান থেকে সে হয়তো আরো কিছু টাকা দিয়ে আমাকে দিয়েছে 8-10 হাজার টাকা। আমার সে বোনের এই এই ভালোবাসাটুকু আপনি কিভাবে ফেরত দিবেন? আমার আঙ্কেল বলেন এভাবে করে বাড়িতেও ঠিক সেম আমার দাদু, যারা আমাকে খুব পছন্দ করতো, ভালোবাসে এখনো পর্যন্ত, তারা অনেক কিছু অনেক সময় বলে না, কিন্তু তাদের মানে চেহারার মধ্যে আমি আমার নিজেকে সবসময় ছোট মনে হয়। এই যে আমি একটা ফ্রেশ মানুষ ছিলাম, ওনারা আমাকে বিশ্বাস করেছে, কিন্তু আমি একটা রং কোম্পানিতে যাওয়ার কারণে আজকে সেই জায়গাগুলোতে কিন্তু আমি ওনাদের সামনে গেলেও আমার কাছে কেমন জানি লজ্জা বোধ করছি, আমি লজ্জা বোধ করছি। এটা হয়েছে কেন আমি আপনাদের সাথে বলার প্রশ্ন হচ্ছে যে, যারা ডিরেক্ট সেলিং কোম্পানি, সঠিক কোম্পানি চিনতে না পারার কারণে 8-10টা কোম্পানিতে, এই যে একটার পর একটা একটার পর একটা একই রকমের কোম্পানিতে কাজ করার কারণে, মানি গেম কোম্পানিতে কাজ করার কারণে অনেক মানুষ আজকে পৃথিবী থেকে চলে গেছে, মানে স্টক করে ফেলেছে আপনার। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি এটা ইচ্ছা করে করেছি? আমি ইচ্ছা করে করিনি, আমার মনের ভিতরে কোনোদিন ছিলই না এটা ইচ্ছাকৃত ভাবে। আমি তাদের কোনো টাকা পয়সা আমি খাইও নি, আমি হয়তো সিস্টেমে তাদেরকে দিয়ে দিছি, আমি হয়তো ওইখান থেকে কয় টাকাই বিনিয়েছি। বাট প্রশ্ন হচ্ছে আমাকে ইউজ করে ফেলা হয়েছে, ব্যবহার করে ফেলা হয়েছে। এরকম বাংলাদেশে অসংখ্য অসংখ্য স্বপ্নবাজ লিডার, স্বপ্নবাজ মানুষকে স্বপ্ন দেখিয়ে এরকম ব্লিন করে দিছে, যারা ডিরেক্ট সেলিং কোম্পানির নামে ছুরির মতো। ছুরি যেরকম আপনি বাবুর্চির হাতে থাকলে সে রান্না বান্নাতে কাজ করবে, আপনি আহ আপনি ডাকাতের হাতে থাকলে সে আহ আপনার মানুষকে হত্যা করবে। এখন এই সিচুয়েশনটা ডিএক্সএন এর ঘাড়ে অনেক সময় আমরা বাংলাদেশিরা চাপাই দিচ্ছি। ইট ইজ এ রাইট, রং না। কারণ মানুষ দেখে আসতেছে এই যাবৎকালে যত গেমলিং কোম্পানির আবির্ভাব হয়, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা ঢাকা সেন্ট্রাল, ঢাকা থেকে শুরু হয়, ঢাকার পরে হচ্ছে গাজীপুর, এদিকে হচ্ছে কুমিল্লা, এদিকে নোয়াখালী, লক্ষ্মী, ফেনী, চিটাগং। এই জোনটা হচ্ছে ভাইটাল জোন। আপনি দেখবেন ঘুরে ফিরে এই মানুষগুলোই বারবার এখানে এখানে একটা জাল ফেলা হয়েছে, বিকজ কে কারণে জানেন আমি বলে দেখেন, এই জোনটাতে টাকার পরিমাণ বেশি। আপনি এনজিও যারা কাজ করে, এনজিও দেখবেন বেশিরভাগ এনজিও, যেমন ফেনী শহরে প্রায় মিনিমাম 58 থেকে 60টা এনজিও আছে যাদের নাম আমি জানি না, মানে যেগুলো বেসরকারি এনজিও। কেন, কি কারণে আমি ওদেরকে জিজ্ঞেস করলে বেশিরভাগই বলে হচ্ছে এরা এই জোনটাকে ফোকাস করছে, বাতাস এই জোনে পয়সা আছে। তার মানে যতগুলা মানি গেম কোম্পানি বলেন, যতগুলো কোম্পানি অপারেটিং করে, দেখবেন এই জায়গাটাকে তারা বেছে নেয়, এটাকে তারা উর্বর মাটি ভাবে, বিকজ এই জোনে পয়সা আছে। মানুষ খুব সহজে মানুষকে আপনার পয়সা ইউজ করা যায়, মিস ইউজ করা যায়। তো এই যে আমার ইচ্ছা ছিল না, ইচ্ছা না থাকার সত্ত্বেও আমি ভুল ট্রেকে অনেক দূর চলে গিয়েছিলাম, ভুল ট্রেকে। এবং আমার কাছে মনেই হয়েছিল, কারণ আপনি যখন দেখবেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনারা সবাই, যে লোকটা মিথ্যা বলার অভ্যাস আছে, আপনি দেখবেন ও কারণে অকারণে শুধু শুধু সে মিথ্যা কথা বলবে, আপনি যেটাতে প্রয়োজনও নাই, কোনো প্রয়োজন নাই, সেটা তো মিথ্যা কথা বলবে। ওর কাছে মিথ্যার কোনো আলাদা ব্যারিয়ার নাই, মানে এটার তার কাছে হর হামেশাই ন্যাচারাল একটা বিষয়। এ রাইট কিনা বলেন, কথা কি রাইট? কিন্তু যিনি সচেতন, তখন উনি কিন্তু চিন্তা করবে, না আমি বলবো না। ওনার কাছে একটু বললেও একটু ইয়ে মনে হবে, মানে লজ্জাবোধ হবে, নিজের কাছে নিজে অপরাধী মনে হবে, অনুশোচনায় ভুগবে। কিন্তু যিনি হর হামেশা বলছে, ওনার কাছে এটা কিছুই না, বলেন একটু কিছুই না। প্রশ্ন হচ্ছে যে যারা এই ভুলগুলা করতেছে একবার, দুইবার, এরা লাগাতার করেই যাচ্ছে, ওদের কাছে এটা কোনো বিষয়ই না। কেউ গরু বিক্রি করে এনে পয়সা দিচ্ছে আপনাকে বিশ্বাস করে, কেউ জমি বিক্রি করে পয়সা দিচ্ছে, এই জন্য এদের কাছে এটার কোনো বিষয় না মনে করছে না, কারণ তাদের এটা হ্যাবিট হয়ে গেছে। বাংলাদেশে
এই ডিরেক্ট সেলিং গেমলিং কোম্পানিগুলা বাংলাদেশে কিছু মানুষকে এভাবে করে ইউজ করছে। বিকজ কারণ হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে বাংলাদেশে এডুকেটেড সিস্টেমের সাথে কাজের কোনো নাই, বেকারের সংখ্যা বেশি, মানুষ কাজ করতে চাচ্ছে, মানুষের ভিতর একটা এগ্রেসিভনেস আছে, এই জিনিসগুলোকে তারা কাজে লাগাচ্ছে। তো আমাদের এই পটেনশিয়ালিটি হচ্ছে আমরা চেষ্টা করছি যে একটা সঠিক কোম্পানি, সঠিক মার্কেটিং কোম্পানি বা সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানি কাজ করলে এটা নেক্সট জেনারেশনের জন্য অ্যাচিভমেন্ট। সেটা কিন্তু এটা আজকে কিন্তু আমার ক্ষেত্রেও যদি আমি বলি, আমাদের সিনিয়র আপলাইন ইসমাইল হোসেন পিপাস ভাই, আমরা একই টেবিলে বসে কাজ করেছি। বেশি দিন আগের তো কথা না, 2022 সাল পর্যন্ত, 2022 সালের মার্চ মাস পর্যন্ত আমরা একই টেবিলে বসে কাজ করেছি। সেই ইসমাইল হোসেন পিপাস ভাই আজকে দুনিয়া থেকে নাই, বাট ওনার ফ্যামিলি আজকে ডিএক্সএন থেকে চলছে। 2022, 23, 24 এরকম অসংখ্য লিডার, শুধু ইসমাইল হোসেন পিপাস ভাই না, আমি যদি তার আরো আগের কথা বলি, এন কে সাদাত ভাই 2020 সালে করোনা প্যান্ডামিকের কথা বলি, 2020 সাল থেকে আজ অব্দি তার ফ্যামিলি কন্টিনিউ ডিএক্সএন থেকে পয়সা ইনকাম করতেছে। এটা তো কোনো কোম্পানি দেখার কোনো সুযোগ নেই, কোনো কোম্পানিতে নাই ডিরেক্ট সেলিং। যে কোম্পানিগুলো বাংলাদেশের নাম বলছে, একটা কোম্পানিও দেখার সুযোগ নাই, মানে দেখাইতে পারবে না। এটা একবারে কেউ দেখাইতে পারলে ওপেনলি আসুক, বলুক ওনারা। তো এই জন্য সঠিক কোম্পানি আজকে নির্বাচন করার কারণে গত 7 বছরে একটা কথা আছে যে ডিরেক্ট সেলিং, সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানি যদি হয় 5 ইয়ার্স এর মধ্যে ইজ্জত, সম্মান, টাকা পয়সা সবকিছু আপনার ভাগ্যে চলে আসবে। 5 ইয়ার্স, অনলি 5 ইয়ার্স টাইম। আর যদি মানে 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 কি বলবেন, দুনিয়া থেকে হারিয়ে যেতে চান, বেশি না, মানি গেম কোম্পানি জাস্ট 6 মান্থ, অনলি 6 মান্থ আপনাকে টোটালি পুরা করে দিবে, ডিস্ট্রয় করে দিবে আপনার ইজ্জত, সম্মান, প্রেস্টিজ বলেন, টাকা পয়সা তো দূরের কথা, আপনি টোটালি দেলি হয়ে যাবেন। জাস্ট অনলি 6 মান্থ যথেষ্ট। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যেটা, সেটা হচ্ছে ডিএক্সএন এ যারা নতুন আসছেন তাদের জন্য উপরওয়ালার কাছে আপনি দোয়া চান যে আপনি যেভাবে হোক, যেমন করে হোক একটা ভালো কোম্পানির সন্ধান পেয়ে গেছেন। আজকে সেটা হচ্ছে আশার এক্সাম্পল হচ্ছে শাহজাহান ভাইয়ের কথা বলি। আজকে উনি সঠিক কোম্পানি পাওয়ার কারণে আজকে কিন্তু এই যাবৎকালে এখন অব্দি একই কোম্পানিতেই কাজ করছে। তো সঠিক কোম্পানি নির্বাচন করা খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট। আজকে যারা অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে আজকে অনেকে আসছে আমাদের সাথে কাজ করার জন্য, অনেকে কাজ করবে কি করবে না সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্তহীনতা ভুগছে। আমি বলবো আজকের পৃথিবীতে আপনি যদি দেখে থাকেন, পৃথিবী হচ্ছে এখন 200 বছর আগাচ্ছে প্রতি বছর, প্রতি বছর 200 বছর আগাচ্ছে পৃথিবী এখন। এখনকার যুগে আমি যাহা বুঝতে পারছি, আমার কাছে মনে হচ্ছে যে এখনকার যুগে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আপনার হাতের কাছে আছে, এখন মিলিনিয়ার হওয়া খুব একটা সহজ বিষয়। মিলিনিয়ার হওয়া, বিলিনিয়ার হওয়া এখন শুধু চিন্তা করার বিষয়, কাজে প্রয়োগ করার বিষয়। এখন অনেক কিছু আমাদের হাতে আছে, চাইলে অনেক কিছু থেকে আপনি শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, যেটা ওপেন বিজনেস, ওপেন পৃথিবী, ওয়ার্ল্ড এখন ওপেন আপনার হাতে, যেটা কিন্তু আগে ছিল না। তো এই জন্য এখনকার পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই 200 বছর যে আগাচ্ছে। আগে এক সময় একটা চাকা আবিষ্কার করলে, চাকা কিংবা ধরেন মানুষ যে পাথর ঘষে আগুন আবিষ্কার করছে, এই যে ঘটনাগুলো, এগুলো হয়তো বছরে, 100 বছরে, 50 বছরের একটা কাহিনী হতো, সেটাকে আমরা রিসার্চ করতো, স্টাডি করতো। বাট আজকের যুগে বললাম না, 1 বছর সমান 200 বছর, এত ফাস্ট আপ। এই ফাস্টেস্ট যুগে আপনি যদি নিজেকে আপডেট না করেন, সবচেয়ে বড় মূর্খ হচ্ছে এই যুগে কারা জানেন? যারা পড়তে পারা, যিনি মানে পড়তে পারে কিন্তু সে পড়ছে না। তার মানে যিনি পড়তে পারে না তার সাথে আপনার সাথে উম, কোনো পার্থক্য নাই। আপনি পড়তে পারেন কিন্তু পড়ছেন না, যিনি পড়তে পারে না উনিও পড়ছে না, দুইজনই সেম। এখনকার যুগে বিজনেসটা শেখা দরকার, শেখা স্কিল দরকার, স্কিল খুব বেশি দরকার, খুব বেশি স্কিলের প্রয়োজন। কেন স্কিল প্রয়োজন? দেখেন, আপনি যদি সাঁতার জানেন, সাঁতার জানলে সুইমিং পুলে দেওয়া হোক, পুকুরে দেওয়া হোক, আগরে দেওয়া হোক, আপনি সব জায়গায় সাঁতার কাটতে পারবেন, আপনি পানিতে বেশিই থাকবেন। আপনাকে পানিতে ফেলে দিলে আপনি পানিতে বেশি থাকবেন। আর যিনি সাঁতার জানে না, ওনারা সুইমিং পুকুরে নামাই দিলেও উনি ডুবে যাবে, পুকুরে নামাই দিলেও ডুবে যাবে, সাগরে নামাই দিলেও ডুবে যাবে। ওনার জন্য কষ্টকর বিষয় হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকতে পারবে না, উনি ডুবে যাবে। আর যিনি বেঁচে থাকা মানুষ, ওনাকে ডুবাইতে পারবেন না। তো এখনকার যুগে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি, ওই যে বললাম, এখনকার যুগে যারা মূর্খ হচ্ছে নিজেদেরকে আপডেট করছেন। আপনি দেখেন 2008 সাল থেকে আইফোন, আইফোন 2008 সাল থেকে লঞ্চিং শুরু করছে, 8, 9, 10 এভাবে করে আজকে 2024 এখন অব্দি টপ কোম্পানি।
টপ সেলিং, টপ বিলিনিয়ার, মিলিনিয়ার, টপ টপ মানে সব দিকে টপ তারা এখন অব্দি। তার কারণ হচ্ছে এই এত বছরের জার্নিতে তারা প্রত্যেক বছর তাদের নিজেদেরকে আপডেট করছে, প্রত্যেক বছর তারা নিজেদেরকে আপডেটে নিয়ে আসছে, কারণ একটা মডেল চেঞ্জ হওয়ার সাথে সাথে আরেকটা মডেল নিয়ে তারা কাজ করে তারা আপডেট হয়ে গেছে। যদি এই আপডেশন যদি তারা না রাখতো তাহলে একসময় তারা ভ্যানিশ হয়ে যেত অন্য অন্য কারো কাছে, অন্য কোনো কোম্পানির কাছে, সেটা স্যামসাং হোক, আদার্স আদার্স আদার্স। আজকে যারা ডিরেক্ট সেলিং জানে বলে বসে আছে, আমি বলবো যে বিশ্বাস করেন আপনি কিছুই জানেন, আপনি ভুল ট্রেকে ছিলেন, ভুল রাস্তায় ছিলেন। আপনি ওই জিনিসগুলো বাদ দেন, বিশ্বাস করে ওই জিনিসগুলো কোনো কাজেই আসবে না, ওটা নষ্ট জিনিস। ওইটাকে বাদ দিয়ে নিউ রাস্তা, নিউ ওয়ে। আমি কিচ্ছু জানি না ডিরেক্ট সেলিং, রিয়েল ডিরেক্ট সেলিং সম্পর্কে কিচ্ছু জানি না। রিয়েল ডিরেক্ট সেলিং চর্চা কি সেটা আমি জানি না। রিয়েল শুরু করেন, রিয়েল থেকে রাস্তা মাপা শুরু করেন, তাহলে স্টার্ট করতে পারবেন। না হলে আমাদের এখানে নতুন যারা আছে এরা খুব ভালো করছে, আপনি অনেক কিছু জানার পরেও আপনি কেন ভালো করতে পারছেন না? আপনি কথা জানেন, বিকজ হচ্ছে শুধুমাত্র আপনি কিছু কথা জানলেই বিজনেস করতে পারবেন বিষয়টা এটা না, আপনার দরকার হচ্ছে স্কিল। এখনকার যুগে দরকার খেলা হচ্ছে স্কিলে। প্রোডাক্ট দেখুন, শত শত প্রোডাক্ট মার্কেটে আছে আপনার আশেপাশে। আমার এখানে যা দেখতেছেন, আমি যদি বলি মোবাইল ফোন বলেন, কোটি টাকার বিজনেস। আমার এখানে ডায়েরি যেটা আছে, কোটি টাকার বিজনেস করছে ডায়েরি দিয়ে। আমার এখানে যে ল্যাপটপ আছে, টেবিল আছে, চেয়ার আছে, ফার্নিচার আছে, কার্পেট আছে, যাই বলেন, প্রত্যেকটা প্রোডাক্টের কোটি কোটি টাকা বিজনেস। প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে তারা কোটি টাকা, কেউ না কেউ কোটি টাকা বিজনেস করে যাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে। আবার আপনি যদি হিসাব করে দেখেন, এই সেম বিজনেস করে, সেম মোবাইলের বিজনেস করে, ল্যাপটপের বিজনেস করে অনেক মানুষ কোটি টাকা দেনা দাঁড়াচ্ছে। লুজার, ফার্নিচার ব্যবসা করে লুজার, বড়ির ব্যবসা করে লুজার, কাপড়ের ব্যবসা করে লুজার, সে ব্যাংক লোনে এটা আছে কিনা বলেন, আপনারা বলেন। সেম সেম ব্যবসাতে কোটি টাকা কোটিপতি, সেম ব্যবসাতে আবার লুজার। কারণ কি? কারণ অ্যাকচুয়াল কারণ হচ্ছে নিজেকে আপডেট করার বা স্কিল ডেভেলপ করার। মানে আমরা কি হচ্ছে জানেন, আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে উনি সফল হয়ে গেছে, উনি ভালো করছে দেখে আমরা হুট করে ওই ব্যবসা, যেমন দেখাচ্ছে কেউ ওই যে কালো জিরা মধু বিক্রি করে দেখাচ্ছে কোটি টাকা ইনকাম করছে বা লাখ টাকা ইনকাম করছে, এটা আমরা দেখে ওনার মতো করে শুরু করে দিছি, না বুঝে না কিছু করে। দেখা যায় দিন শেষে বেলা শেষে আমার লস, লুজার, আমি সেখান থেকে সময় নষ্ট করলাম অনেক কিছু, এটসেট্রা এটসেট্রা। তার থেকে বরং বিষয়টা হচ্ছে প্রোডাক্ট থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি বোঝা দরকার। কি কারণে আমি আমার স্ট্র্যাটেজিটা বলি, ডিএক্সএন আমি কি কারণে আসলাম, কি স্ট্র্যাটেজি দিয়ে আসলাম। প্রথম নাম্বার, আমি যে জিনিসটা দেখেছি প্রিভিয়াসলি, আমি যখন ডিএক্সএন জয়েন করি 2017 সালের জুলাইয়ের 18 তারিখ যদি হিসাব করেন, তাহলে 17 সাল যদি হয়, 17 বছর, এদিক থেকে উপরের দিকে 7 বছর, 25 বছর। 25 বছর ডিএক্সএন এর জার্নি তখন শেষ হয়ে গেছে অলরেডি। আমি 25 বছর সম্পর্কে আমি ডিএক্সএন কে একটু স্টাডি করার সুযোগ হয়েছে। 25 বছর তাদের মার্কেটিং প্ল্যানে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, প্রোডাক্টের সমস্যা তৈরি হয়েছে কিনা, কোনো লিডারদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, এই বিষয়গুলো আমাকে জানার ক্ষেত্রে সহজ হয়েছে বিজনেসটা। সেকেন্ড হচ্ছে ডিএক্সএন গ্লোবালি যারা ইনকাম করছে, কাজ করছে, তাদেরকে নিজের চোখে দেখলাম যারা অনেক নন কোয়ালিফাইড বিজনেসে, তারা ভালো কথা বলতে পারে না, তারা সিস্টেমটাকে ফলো করার কারণে আজকে তাদের টিমে হয়তো একটা লিঙ্ক বা দুইটা লিঙ্ক খুব ভালো কাজ করছে। তারা প্রতি বছর ইয়ারলি ট্রাভেল করছে, প্রতি বছর আমি প্রায় মিটিং এ বলি খলিল ভাইয়ের কথা। কিশোরগঞ্জের বাড়ি খলিল ভাই, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে না ঠিক মতো, একটা জামা কাপড় ঠিক, আমি ওনাকে ছোট করার জন্য বলছি না, যে এত সাধারণ মানুষ ঠিক মতো কথা বলতে পারছে না বাংলা ভাষায়, মানে শুদ্ধ ভাষায়। তারপরে ঠিক মতো যে একটা জায়গায় প্রোগ্রামে আসলে সুন্দর করে আসতে হয় পরিপাটি হয়ে, বা একটু গুজগাছ করে আসতে হয়, সেই জিনিসগুলো হয়তো ওনার অত মানে আগেকার মানুষ হিসাবে খেয়াল করে না। কিন্তু বাট ওনারা ডিএক্সএন সিস্টেমে সফল হয় কিভাবে? এটা কখনোই পসিবল হয় না। আমার প্রিভিয়াস যত অভিজ্ঞতা থেকে সম্ভব, কিন্তু ডিএক্সএন এ সম্ভব হয়েছে বিকজ দিস ইজ দ্য রাইট কনসেপ্ট, রাইট প্ল্যাটফর্ম। এই সিস্টেমটা কেউ কাউকে ঠকানোর কোনো সিস্টেম রাখে নাই, টোটালি ব্লক করা দেওয়া। কেউ লুজার হবে, কেউ ঠকে যাবে, এরকম কোনো অপশন এখানে নাই, অপশনটা টোটালি ব্লক করা নাই এটাতে। তো এই জন্য ডিএক্সএন ইজ 100% রিয়েল কোম্পানি। আপনি আপনার কেরিয়ার হিসাবে নিঃসন্দেহে আপনি ডিএক্সএন কে চুজ করতে পারেন, যারা ওয়ার্ল্ড ওয়াইড কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন। আমি প্রথম কথা বলেছি, যারা বেশি পয়সা আয় করতে চান তাদের জন্য ডিএক্সএন। যারা 5-10 হাজার টাকা, 20,000 টাকা আয় করতে চান, 30,000 টাকা আয় করছেন, আমি বলছি যে সরি ভাই, আপনার জন্য এই প্ল্যাটফর্মটা সুইটেবল না, আপনি অন্য কিছু দেখেন, বেটার হবে। তো সিস্টেমটা কেন গুরুত্বপূর্ণ? নাম্বার ওয়ান হচ্ছে আমরা সবাই কোনো না কোনো কাজ করছি, এবং ইভেন তো আপনি নিজেও করছেন, আমি করছি, করতাম, কোনো না কোনো কাজ করতাম। কিন্তু ডিএক্সএন হচ্ছে অনলি ওয়ান প্ল্যাটফর্ম যেখানে আপনার কাজের রেজাল্টটা থেকে যাবে। আপনার মানে আজকে যারা
যে কোম্পানিগুলা বড় বিলিয়ন ডলার কোম্পানি, ওইগুলা যে যারা কাজ করতো ওরা কিন্তু কি করছে, ওরা ওদের বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে ওরা চলে গেছে কিন্তু নেক্সট জেনারেশন হাতে এটা বুঝে দিয়ে যেতে পারছে। কিন্তু আমি এমনও লোক দেখেছি যে যারা বাংলাদেশে সব বড় বড় টপে অনেক জায়গায় জব করতো, আমি জবকে ছোট করে বলছি না, কিন্তু তারা তাদের নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারেনি। অথচ বাবা ধরেন বিসিএস ক্যাডার, ছেলে কি বিসিএস ক্যাডার ওই পদটা পাবে? বা বাবা ধরেন কোন একটা বড় ম্যানেজার পোস্টে ছিল, ছেলে কি ম্যানেজার পোস্টে? নো, ইম্পসিবল। তো সো ডিএক্সএন এর সিস্টেমটা আপনার নেক্সট জেনারেশনের লেগেসি, ফোর্থ জেনারেশন পর্যন্ত আপনি এটা দিয়ে যেতে পারছেন। তার মানে আপনার বাবা করে গেছে, আপনি এটা ভোগ করছেন। আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই নাই, তার ওয়াইফ ভোগ করছে, তার বাচ্চা কাচ্চারা ভোগ করবে। এই যে জেনারেশন টু জেনারেশন বিজনেস লাগেছে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিজনেস। আর প্যাসিভ ইনকাম খুব গুরুত্বপূর্ণ এই কারণে, ফ্রিডম হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের ডক্টর মানে আমাদের যিনি ফাউন্ডার ডক্টর লিম, ওনার একটা বক্তব্য, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে ডায়মন্ড হন, আপনি ক্রাউন অ্যাম্বাসেডার, ক্রাউন এক্সিকিউটিভ যাই হন না কেন, আপনাকে ফ্রি ম্যান হতে হবে। আই মিন, আপনি ফ্রি ম্যান হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? ফ্রি ম্যান মিনস হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো দেশে ট্রাভেল করার অধিকার রাখেন, যে কোনো সময় স্টে, মানে আপনি 10 দিনের জন্য গেছেন, সেখানে আপনি 20 দিন থাকার জন্য কোনো প্রবলেম নাই। আপনি কোনো মানে কোনো কিছু আপনাকে মেনটেন করতে হচ্ছে না, মানে কোনো প্রেশার নাই, প্যারা নাই। তো সো এটার জন্য আপনাকে প্যাসিভ ইনকাম খুব গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড হচ্ছে ডিএক্সএন এ এখন আপনার আসলে, আপনি যদি বলেন ডিএক্সএন আমার করণীয় কি, নাম্বার ওয়ান করণীয় হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিকমেন্ড করেছে বিজনেস করতে। কারণ আমরা সৃষ্টির সেরা জীব হয়েছি কি কারণে আপনি যদি বলেন, সেটা কারণ হচ্ছে একমাত্র, সেটা হচ্ছে আমাদের ব্রেন। আমরা হাতির মতো দানব না, আমরা শক্তিশালী না, আমরা ময়ূরের মতো কিন্তু ফ্যাকমও মেলতে পারি না, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। আমরা পাখির মতো উঠতেও পারি না, অনেক কিছুই আমরা পারি না, কিন্তু তার মধ্যেও আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে ব্রেন। ব্রেন, ব্রেন। এখন এই ব্রেন হচ্ছে প্রায় 80%, 80% আমাদেরকে এই কি করে, নিয়ন্ত্রণ করে। আমাদের ভিতরে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছে ওনার একটা রূপ, যেটা পজিটিভিটি, আমরা পজিটিভ, ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষকে হেল্পিং আদার্স, তারপরে মানে স্বপ্ন দেখা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী, মানুষ সবকিছু নিয়ে স্বপ্ন দেখেছে, উনিও স্বপ্নের কথা বলেছে, ওনার কাছে চাইতেও বলতেছে। ও তো সবকিছু পজিটিভ। তো উনি এত পৃথিবী বানায় রাখছে, এত বড় সাম্রাজ্য বানায় রাখছে, আমরা টাকার জন্য দেখতে পারছি না। অনেকে টাকা বলতেছে নাকি, অনেকের নাকি এত টাকার দরকার নেই। আমি অনেকের শুনতে মানে অবাক, আজকের যুগে টাকা, আপনি মানে আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করতে চাচ্ছি, দেখুন 1920 সালের একটা গবেষণা মাত্র, যেটা 1 টাকা দিয়ে হতো। 1920 সালে 1 টাকা, মানে 1 টাকা দিয়ে আপনি স্কুলের বাচ্চা কাচ্চা পড়াশোনা, ভাড়া, যাতায়াত সব কিছু আপনি করতে পারতেন। 1 টাকা, 1920 সালের কথা। 40-এ এসে এটা 10 টাকা হয়ে গেছে। 40-এ এসে এটা 10 টাকা, 60-এ এসে এটা কত হয়েছে? 1960-এ এসে এটা 100 টাকা, 80-তে এসে এটা 1000 টাকা হয়েছে। বিশ আপনি 2000 সালে এসে এটা 10,000 টাকা হয়েছে। 2020 সালে এসে এটা 1 লাখ টাকা হয়েছে। 2000 আপনি 40 সালে হিসাব করেন, মিনিমাম 10 লাখ টাকা লাগবে। এই 1 টাকার কাজটা 10 লাখ টাকা লাগবে। আপনি হিসাব করে দেখেন, মানুষ খাওয়াতে বেশি খরচ হচ্ছে না টাকা। টাকা কিন্তু শুধুমাত্র ওই মেইন হচ্ছে লাইফ স্টাইল। এই যে আপনি টাকার অভাবে আপনি হজ করতে পারছেন না, টাকার অভাবে আপনি জাকাত দিতে পারছেন না, টাকার অভাবে আপনি একটা মানুষকে হেল্প করতে পারছেন না, টাকার অভাবে আপনি অনেক কাজ আপনি করতে পারছেন না। আমরা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলা, জাকাতের কথা বলা হচ্ছে, আপনারা কি জানেন কোরআন শরীফে বেশিরভাগ জায়গায় নামাজের পাশাপাশি জাকাতের কথা বলা হচ্ছে? তো এই মানুষের কাছে টাকা না থাকার কারণে একজন মানুষের কাছে আরেকজন মানুষ চিটিং করতেছে, কথা মিথ্যা কথা বলছে, বাটপারি করছে, অনেক কারণ আছে। এবং এই 2024 সাল আপনি দেখবেন, এক সময় মধ্যবিত্ত ফ্যামিলি যারা বলছেন, এখন এই এখনকার যুগের কথা বলেন, যারা এই আজকে থেকে আরো 5 বছর আগে যেভাবে সুন্দরভাবে লাইফ লিড করতে পারতো 30-40 হাজার 50 হাজার টাকা দিয়ে, তারা এখন কেন হিমশিম খাচ্ছে? তারা কেন গ্রামে চলে যাচ্ছে? তারা কেন তাদের লাইফ স্টাইলটাকে সংকুচিত করছে? আগে 4 রুমের বাসা থাকলে এখন 2 রুমের বাসা আসছে। কেন সে আগে বড় বড় সুপার মার্কেট থেকে শপিং করতে গেলে সেখানে এখন ফুটপাত থেকে করতেছে? কমে আসছে, কারণ টাকার সাথে আপনি আপডেট করছেন না। মানে এই যে টাকা, যে প্রতিনিয়ত যে ভ্যালু কমতেছে, টাকার যে মূল্যায়ন কমতেছে, এটার সাথে সাথে নিজেকে আপডেট করছেন না। তো ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যারা আছি, আমাদের ইনকাম এখন 1 লাখ টাকা, চাইলে এটাকে আমি 10 লাখ টাকা করতে পারছি। এই স্টেপ বাই স্টেপ আমাদের সাথে শিশু যুগ আছে, এটার জন্য আমরা নিজেদেরকে শুধু আপডেট করলে হয়ে যাবে।
তো সো ডিএক্সএন আমাদের করণীয় হচ্ছে এই মতো ব্রেনটাকে সেট করা। ব্রেন ব্রেন আমাদের ভিতরে একজন বলতেছে পজিটিভ যে তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি 100 কোটি টাকা 1000 কোটি টাকা ইনকাম করতে পারবে, সম্ভব, পসিবল, মিলিনিয়ার হওয়া, সারা পৃথিবী ঘুরে বেড়ানো, প্যাসিভ ইনকাম করা, এগুলা পজিটিভ কথাবার্তা, তোমার দ্বারা সম্ভব। আর শয়তান বলতেছে কি, শয়তান সবসময় আপনাকে আটকাই দিবে, সে দুনিয়ার প্রবলেম দাঁড় করাবে। এ পর্যন্ত এই প্রবলেম দেখবেন, সে শুধুমাত্র তোমার দ্বারা হবে না, এটা তো অনেক কিছু সমস্যা। এই ধরনের জিনিসগুলো হচ্ছে ইনার পার্ট, বিজনেস হচ্ছে ইনার, এটা বিজনেস হচ্ছে এই ব্রেনটাকে কন্ট্রোলিং কন্ট্রোলিং কন্ট্রোলিং। এটা হচ্ছে এক ধরনের পাগলা ঘোড়া, এই ব্রেন কন্ট্রোল করা মানে হচ্ছে একটা পাগলা ঘোড়া, এটার মধ্যে আমরা বসে আছি সবাই। এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে দেখবেন, আপনি যদি বলেন যে ভাই আমি প্রবলেমে আছি, ব্রেন বলতেছে ইয়েস বস আপনি অনেক প্রবলেমে আছেন, আমি লোনে আছি, আপনার ব্রেন বলতেছে ইয়েস আপনি লোনে আছেন। আপনার প্রবলেম হচ্ছে আপনি বলতেছেন যে মানে আপনার ক্রাইসিস, লট অফ ক্রাইসিস শেয়ার করছেন, ব্রেন বলতে ইয়েস বস। না হলে দেখেন সুইসাইড যারা করে, আপনি একটু খেয়াল করে দেখেন, সুইসাইড যারা করে, সুইসাইড করে ছেলে করে মেয়ে করে, ওদের সমস্যা কি? ওরা যখন সুইসাইড করবে বলে সিদ্ধান্ত নেয়, তখন তার ব্রেন তাকে সুইসাইড করার অস্ত্রগুলো দেখায়। হ্যাঁ আপনি এভাবে সুইসাইড করতে পারেন, আপনি এভাবে সুইসাইড করতে পারেন, আপনি এভাবে সুইসাইড করতে পারেন, আপনি ছাদ থেকে পড়ে গিয়ে সুইসাইড করতে পারেন, গলায় দড়ি দিয়ে যেতে বিষ খেয়ে যেতে মরতে পারেন। মানে এ সুইসাইডের রাস্তা দেখাচ্ছে। ব্রেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমান্ডিং, ওরে কমেন্ট করতে হবে, কমেন্ট নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণই হচ্ছে বিজনেসে খুব ইম্পর্টেন্ট। বিজনেসে ব্রেনকে নিয়ন্ত্রণ যে করতে পারেন সে ব্যবসা করতেই পারে না। স্টার্ট এখানে এখানে হচ্ছে 80% নিজের ভিতরে বিল্ডিং, যে 100 কোটি টাকা ইনকাম করব, 1 মিলিয়ন পয়সা আয় করব, এই জিনিসগুলা, বা আমরা মিলিনিয়ার হব, ওয়ার্ল্ড ওয়াইড আমরা ঘুরে দাঁড়াবো, এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের এই ক্ষেত্রে করণীয় হচ্ছে বিজনেসে প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট ডিএক্সএন এ। অনলি ওয়ান প্রোডাক্টের কথা যদি বলি, টুথপেস্ট, টুথপেস্ট এই টুথপেস্ট দিয়ে সেন্সুডেন্ট মার্কেটে 1000 কোটি টাকার ব্যবসা করছে, সারা ওয়ার্ল্ড থেকে পয়সা কিনছে। অনলি টুথপেস্ট। চায়ের কথা বলেন, সাবানের কথা বলেন, প্রতিদিন কি পরিমাণ মানুষ সাবান ইউজ করছে, প্রয়োজন ওয়াশরুমে গেলেই প্রতিদিন ইউজ করছে না এমন কোনো জিনিসের মধ্যে সাবান পড়ে না, প্রতিদিন ডেলি ইউজের মধ্যে একটা আইটেম। তো প্রোডাক্ট, প্রোডাক্ট একটা জিনিস। আমাকে মানুষ বলে যে মানে অনেক সময় আমরা আসলে মানে খুব কিউরিসিটি মানে আপনাদের সাথে শেয়ার করি, যে অনেকেই বলা শুরু করে না এরকম যে আমার কাছে তো ডিএক্সএন এর প্রোডাক্ট খুবই ভালো, কিন্তু আমি কাস্টমার কোথায় পাবো? মানে অনেকে বলে না আপনাদেরকে, হ্যাঁ ডিএক্সএন এর প্রোডাক্ট খুবই ভালো, ডিএক্সএন সিস্টেমটা খুবই ভালো, বুঝতে পারছি, তো আমি কাস্টমার কোথায় পাবো? আপনি ওদেরকে যদি জিজ্ঞেস করেন পাল্টা একটা কোশ্চেন, যে কাস্টমার আপনাকে কোথায় পাবে, কাস্টমার আপনাকে কোথায় পাবে? এখন এই প্রশ্নটা যদি করেন, কাস্টমার আপনাকে কোথায় পাবে, কোথায় পাবে বলেন? একটা কথা আছে, সেলস এর জন্য, সেলস এই যে প্রোডাক্ট সেলিং এর জন্য, যে কোনো বিজনেসে প্রোডাক্ট সেলিং এর জন্য যত কিছু করা দরকার হয় সবই মার্কেট, লিফলেটস, টিভিতে বিজ্ঞাপন, বড় বড় বিলবোর্ড লাগানো, ওয়ান বাই ওয়ান কথা বলা, যাই বলেন, ইউটিউব খুললে বিজ্ঞাপন, সবই হচ্ছে বিপণনের জন্য, বিপণন। তো এই জন্য কাস্টমার আপনি কোথায় পাবেন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার আপনাকে কোথায় পাবে। এজন্য আমরা সবসময় বলি যে কাস্টমারের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাস্টমারের জন্য রেডি হতে হবে। মানে কাস্টমার আপনার কাছে আসবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কিন্তু আপনি রেডি হন, কাস্টমার আপনাকে কোথায় পাবে এটা জানান দেন। তো এটার জন্য বলতে গেলে নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে আমি বলতে চাই, অনেকে ফেসবুকে সুন্দর সুন্দর ছবি তুলে পোস্ট করতে পারে, কিন্তু ডিএক্সএন সম্পর্কে 2 কলম লিখতে ওনাদের গায়ে বাঁধে। আমি বউ লিখেছি, মানে কি আজব, ওদের ব্যবসাও নাই কিন্তু, কারণ ওদের তো কাস্টমার জানেই না ওরে সে কোথায় পাবে। মানে আপনার কাছে প্রোডাক্ট আছে, বা আপনি যে এত বিজনেস করেন এই প্রোডাক্টের, আদৌ কাস্টমারই জানে না, আপনার ফ্যামিলি মেম্বার জানে না, আপনার ফ্রেন্ড সার্কেল জানে না, রিলেটিভ সার্কেল জানে না, তো আপনার কাছে সে আসবে কিভাবে? তো এই হলো বিষয়। মানে আপনি কোটি টাকার প্রোডাক্ট কেনে, ধরেন কথার কথা আপনি মানে ডিলার নিছেন কোন একটা কোম্পানির, ডিলার নিয়ে আপনি ওই যে লক দিয়ে তালা মেরে আপনি বাসায় গিয়ে ঘুমাইতেছেন, তো কাস্টমার খুঁজবে কোথা থেকে আপনার এই প্রোডাক্ট? অ্যাকচুয়ালি এই জন্য নতুন যারা আছি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া যে ব্যবহার বলেন এখন আলাদা, এখন মানে দিন দিন পরিবর্তন আসতেছে। এখন হয়তো সোশ্যাল মিডিয়ার কথা বলছি, কিছুদিন পরে হয়তো আমাদেরকে অন্য কিছু বলতে হবে। কারণ বললাম না, পৃথিবী এখন 200 বছর আগাচ্ছে, 1 বছরে 200 বছর। তার মানে আপনি এখন ফার্স্ট অনেক, প্রতিদিন অনেক কিছু ঘটতেছে, প্রতিদিন নতুন নতুন অনেক কিছু ঘটতেছে, যেটা আমরা
জানিও না, বুঝিও না, বা শুনতেও চাই না। এই জন্য বিজনেস আসলে আমাদেরকে আপডেট হতে হবে প্রতিনিয়ত, আপডেটের কোনো বিকল্প নাই। আর যারা ওই যে কিছু জানে, জেনে বসে আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ভুল করছেন। অ্যাজ এ জিরো থেকে কিছু জানেন না, আপনার আগের যে ইউজলেস ব্রেন, যেটা কাজে প্রয়োগ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন, ওই জিনিসটা বাদ দিতে হবে, ওই অস্ত্রটা বাদ। জিরো থেকে শুরু করেন, কিছু জানেন না সেখান থেকে শুরু করেন। ইমোশনাল ইনস্ট্রাকশনটা দেন, ব্রেনকে ইনস্ট্রাকশন দেন, দেওয়া শুরু করেন। আমার ডিএক্সএন এ যখন জার্নি করি, আমার পকেটে 10 টাকা ছিল না, আপনারা আমার ইন্টারভিউ গুলো দেখলে বুঝবেন। বাস্ট আমি আমার ব্রেনটাকে নিয়ন্ত্রণ করতে পারছি যে 5,000 টাকায় যদি সিকিউরিটি গার্ড, আপনি প্রত্যেকটা এটিএম বুথের সামনে দেখবেন সিকিউরিটি গার্ড, আমি 1 লাখ টাকা ইনকাম করতাম, ঠিক আছে করতাম, ওটা বাদ, ওটা ভুলে যান। আমি কাউকে আমার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতার কথা বলিনি, আজকে কথাটা বলছি কেন, কেন বলিনি, বিকজ আমি নিউ পিপল, নতুন, আমি কিচ্ছু জানি না। 5,000 টাকা যদি একটা সিকিউরিটি গার্ড তাদের বেতন, মানে প্রতি 30 দিন কাজ করে যদি 5,000 টাকা বেতন নিয়ে ফ্যামিলি চালাইতে পারে, তারও একটা সংসার চলে, ওয়াই নট মি? 5,000 টাকা। আপনি প্রফেশন থেকে প্রফেশনালিজমটা শো করেন, আপনার পেশাদারিত্বটা শো করেন। আমি তখন চিন্তা করলাম যে কাউকে না কাউকে তো লিড করতে হবে, সেটা আমি থেকে শুরু করি। সেখান থেকে শুরু করেছি, 5,000 টাকা মান্থলি ইনকাম প্ল্যান নিয়ে শুরু করেছি জিরো থেকে ডিএক্সএন। এবং মাথায় ছিল যে 50,000 টাকাও যদি ডিএক্সএন থেকে পার মান্থ ইনকাম থাকে, আমি অনেক জায়গা থেকে আহ রিল্যাক্সে থাকবো, বিকজ দিস ইজ প্যাসিভ ইনকাম। তো এই জন্য ডিএক্সএন এ যারা আছেন এই মুহূর্তে, আপনি একজন, বাস্ট ফল হচ্ছে আপনাকে কাস্টমার খুঁজে পায় যাতে সেভাবে আপনি কাজ শুরু করতে পারেন। এখন শুরু করা যাক যে ফরম্যাটে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, যে আপনি যদি জানেন, আপনার কাছে স্কিল গুলো থাকে, যে আপনি আহ কোন কোন বিষয়গুলোতে আপনি একটু নজর দিবেন। বিশেষ করে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি ডিএক্সএনে কি কি বিষয়গুলোতে নজর দিবেন, ফার্স্ট অফ অল হচ্ছে লার্নিং, ফার্স্ট অফ অল হচ্ছে লার্ন দেন আর্ন। আর সেকেন্ড হচ্ছে আপনি একজন গুড কাস্টমার হয়ে যান, ভালো ইউজার। এবং প্রত্যেকটা কাস্টমার, আপনি আশেপাশে ভাই বন্ধু ড্রাইভার স্টাফ যা আছে, ইন্টারনেট বিলওয়ালা, আপনার যাই দেখতেছেন সবাইকে এজ এ কাস্টমারের নজরে দেখেন, শুধু কাস্টমারের নজরে দেখেন। আমাদের বেশিরভাগ লোক ব্যবসা করতে পারছি না অ্যাজ এ বিজনেসম্যান খুঁজতে খুঁজতে গিয়ে, বিজনেসম্যান দিয়ে কিছুই হচ্ছে না, অ্যাকচুয়ালি ওরা নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কাস্টমার। আমি টুথপেস্ট ইউজার, আমার 10টা টুথপেস্ট ইউজার দরকার, আমার সাবান ইউজার 10টা সাবান ইউজার দরকার, এখান থেকে বিজনেস শুরু হবে। বিজনেস এইটাই। তো এবং ডিএক্সএন এর যত প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট ফ্যামিলিতে আপনার ইউজ হওয়া চাই, যেগুলো আপনি ডেলি ইউজ করেন। আপনি সেটা বলেন সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, বডি লোশন, চা কফি, লবণ, যে যে প্রোডাক্ট ডিএক্সএন এর আছে সব আপনার বাসায় ঢোকান, অন্য প্রোডাক্ট বাদ দেন। অনেকে তো আবার এরকম শুরু নতুন যারা আছে, হ্যাঁ আমার বাসায় টুথপেস্ট আছে তো, এখন ওটা শেষ হোক তারপরে কিনবো। আমি বলবো যে আপনি ব্যবসাটাই বুঝেন না। এই যাবৎকালে কত টুথপেস্ট আপনি ব্যবহার করেছেন, প্রত্যেক টুথপেস্ট তো ব্যবহার করে ফেলে দিচ্ছেন, কোনো অপরচুনিটি কি ছিল সেখানে? কোন দেশ বিদেশ ঘোরার সুযোগ ছিল? ডিএক্সএন যে মিনি ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলার সুযোগ, একই স্টেজে দাঁড়ানোর সুযোগ, এই সুযোগ কি ছিল? অপশন হচ্ছে না। তো তাহলে এখানে কেন ইয়ে করছেন? বুঝতেছে। আবার দেখা যাচ্ছে অনেকে বলে ভাই আপনাদের প্রাইস বেশি। আমি বলি আপনাকে, কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি মাইন্ড প্রয়োজন। কোয়ালিটি বোঝার জন্য একজন একজন সফল মানুষের কদর বুঝে, একজন বেস্ট স্টুডেন্ট, একজন বেস্ট স্টুডেন্টের কদর বুঝে। যিনি কোয়ালিটি প্রোডাক্ট চিনে ওনার কাছে ডিএক্সএন কোনো ব্যাপারই না, এটা তাদের কাছে কোয়ালিটি প্রোডাক্ট, এই জন্য সে হুমড়ি খায় প্রোডাক্ট কিনবে। আর যিনি ওই মানে চেনার কাছে একটা সাবান কিনতে গিয়ে এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় আসতেছে, আমার মনে হয় উনি চাইলে পরিবর্তন হতে পারে। পরিবর্তন, মানুষ মানুষ এমন একটা অভ্যাস, চাইলে সে পরিবর্তন হতেই পারে তার জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে। তো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে আপনি ওই যে চিপ খুঁজে খুঁজে, মানে সস্তা খুঁজে খুঁজে এই যাবৎকালে আসছেন, 20 বছর 30 বছর পার করছেন, আপনার কাছে না আছে একটা গাড়ি, না আছে একটা বাড়ি, না আছে ব্যাংক ব্যালেন্স। ওই যে প্রথম লাইনটা, যারা কম টাকা আয় করে ওদেরই পরিশ্রমের ঘাটতি বড়, যারা বেশি টাকা আয় করে ওদের কোনো প্রবলেমই নেই, ওরা বিন্দাস লাইফ লিড করতেছে। যত বেশি পয়সাওয়ালা সে তত বেশি বিন্দাস লাইফ লিড করতেছে, সে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, আরাম আয়েশ জীবন থেকে। তো জন্য বেশি চিন্তা করেন, আজকে থেকে বেশি পয়সা আয় করবেন চিন্তা করেন।
আজকে বাংলাদেশে ডিএক্সএন প্ল্যাটফর্মে অন্তত বেশিরভাগ ম্যাঙ্গো পিপল, আপনি দেখেন অনেক প্রবাসী ভাইদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। যারা ইনকাম করতো গত 10 বছর যাবত 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকার মধ্যে, তারা ইনকাম করছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা। স্বপ্ন দেখছে এখন মিলিনিয়ার হবে, মান্থলি মিলিনিয়ার হবে, ইয়ারলি মিলিয়ন ডলার ইনকাম করবে। তো এখনকার যুগে কম্পিটিশন অনেক, ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অল্প বয়সী ছেলেরা। আমাদের থেকে অনেক কম বয়সের ছেলেরা আজকে বিজনেসে ভালো করতেছে, মিনিমাম তো 1 মিলিয়ন পয়সা আয় করছে। এরকম অনেক লোক আছে যাদের বয়স এখনো পর্যন্ত 20-র নিচে, 20-এর নিচে। এখনকার যে সময়, এই সময় যদি আমরা আমাদেরকে যদি ঘুরে না দরকার পারি, আপডেট না করতে পারি, অ্যাকচুয়ালি এটা আপনার চিন্তার মধ্যে প্রবলেম আছে। কারণ আমাদের একটা ধ্যান ধারণাটা এরকম। তো সো আমি আপনাদেরকে যেটা বলতে চাই আপাতত একটু কথা, সেটা হচ্ছে যে আহ, আমাদের উল্টা চিন্তা ভাবনা আসবেই বারবার, কারণ আমরা তো উল্টা দিকে চলেই গেছি। নতুন জায়গা আসতে একটু সময় লাগবে। আর পুরাতনদের জন্য আমার একটা মেসেজ, সেটা হচ্ছে ভাই, আল্লাহর বাস্তে যারা সিনিয়র আছেন, যারা মানে শুনছেন, যাদের বিজনেস আপডেট আপডেট করেন, নিজেদেরকে একটু আপডেট করেন। এছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর বেশি কথা বললাম না, আমাদের একটা মিটিং আছে, এই জন্য শেষ করে দিচ্ছি। তো ধন্যবাদ আজকে সবাইকে পার্টিসিপেট, ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।